শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বিএনপির বর্তমান মহাসচিব, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির পক্ষ থেকে তাকেই মনোনয়ন দেওয়া হয়েছে এবং এই মনোনয়ন লাভের ফলে তিনি যে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন তাতে কোনো সন্দেহ থাকারই কথা নয়। বিরোধী দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে কর্নেল অবসরত অলি আহমদকে। তিনি ভোট কম থাকায়, অর্থাৎ 11 দলীয় সদস্য সংখ্যা 100-এরও কম থাকায় তিনি ওই কম সংখ্যক ভোট পেয়ে পরাজিত হন, এটা প্রায় নিশ্চিত। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের সকল পদ এবং মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন, যেহেতু তিনি দেশের রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। ফলে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন যেমন পানি সম্পদ মন্ত্রী এনি, তেমনি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তাকে দেওয়া হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব এবং হয়তোবা তিনি পরবর্তীতে দলটির মহাসচিব হতে পারেন, যে কারণে তাকে গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়টি দেওয়া হয়েছে। আচ্ছা, এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনার পঞ্চগড়ে 1948 সালে জন্মগ্রহণ করেন এবং তিনি শিক্ষকতা করেছেন। অতঃপর তিনি প্রায় 4 দশক ধরে রাজনীতি করছেন। বিএনপির সরকারের একসময় যুগ্ম মহাসচিব এবং প্রতিমন্ত্রী ছিলেন। পরবর্তীতে তিনি কঠিন সময়, আওয়ামী লীগের সময় দলের মহাসচিবের দায়িত্ব পালন করেছেন, জেল জুলুম কেটেছেন। রাজনীতিতে ভাসানী এর ভক্ত অনুসারী এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি যে দেশের রাষ্ট্রপতি হতে যাচ্ছেন এটা প্রায় নিশ্চিত হয়েছিল, তবুও নানা কথা আসছিল। মন্ত্রিত্ব রাষ্ট্রপতি হতে পারেন বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর হাফিজউদ্দিন আহমেদ, হতে পারেন মঈন খান, হতে পারেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নামও শোনা যাচ্ছিল, যিনি বিগত তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন। যাই হোক, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর হতে যাচ্ছেন বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি। এবং এর আগে ও দলে যাদের মনোনয়ন দেওয়া হয়েছিল তার মধ্যে দল থেকে নিরপেক্ষ লোক হিসাবে সাবেক প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে মনোনয়ন দিয়ে আওয়ামী লীগ যেমন বিপদে পড়েছিল, তেমনি AQM বদরুদ্দোজা চৌধুরীকে মনোনয়ন দিয়ে বিএনপি বিপদে পড়েছিল। সেক্ষেত্রে বিএনপি অবশ্যই এই ভুলটি আর করেনি। কিছুটা দলের প্রতি অনুগত, ভদ্র, নম্র হিসাবেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বেছে নেওয়া হয়েছে এবং তিনি এই পদে ভালো করবেন, যেহেতু শিক্ষিত শিক্ষক ছিলেন এবং রাজনীতি সকল দলের মহলের কাছেই তিনি সজ্জন হিসাবে পরিচিত ছিলেন এবং তিনি ভালো করবেন বলেই সকলের বিশ্বাস। এটা এখন ঘোষণার অপেক্ষা মাত্র। 20 তারিখে নির্বাচন হবে, আমরা জানি সংসদে। সে আয়োজন সম্পন্ন হয়েছে ইতিমধ্যে। ভোটাভুটি হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং কর্নেল অবসরত অলি আহমেদের মধ্যে এবং ভোটে 2 শতাধিক MP পদ বিএনপির বা তার সমমনাদের নিয়ন্ত্রণে থাকায় ফখরুল ইসলাম আলমগীর এখন বিজয়ের দ্বারপ্রান্তে এবং তিনি যে বিজয় হবেন এ ব্যাপারে কারোর কোনো সন্দেহ নেই, দ্বিমত নেই এবং তিনি যে রাষ্ট্রপতি হচ্ছেন এটা একেবারে সম্পূর্ণ নিশ্চিত। এবং বাংলাদেশের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদিও রাষ্ট্রপতির কাছে খুব বেশি ক্ষমতা এখন পর্যন্ত নেই, সংবিধানের তেমন কোনো সংশোধন হয়নি। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার যে ভারসাম্যহীনতা রয়েছে, প্রধানমন্ত্রীর হাতে অনেক ক্ষমতা রয়েছে, সেই তুলনায় রাষ্ট্রপতির হাতে তেমন কোনো ক্ষমতা নেই। তারপরও দেশের দুর্যোগ দুর্বিপাকে ক্রান্তিকালে রাষ্ট্রপতির বিরাট ভূমিকা থাকে এবং তিনি সেই ভূমিকা অবতীর্ণ হবেন, এটাই আমাদের বিশ্বাস। দেশের গার্ডিয়ান হিসেবে ভালো করবেন, আমরা তার কাছে ভালো কিছু আশা করি। সকল দলীয় আনুগত্যের চেয়েও রাষ্ট্রের প্রয়োজনে তাকে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এবং তিনি করবেন বলে আমরা বিশ্বাস করি। বন্ধুরা, সকলে আমরা ভালো থাকতে চাই। টিভি রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগতম, শুভেচ্ছা। আমরা সবাই ভালো থাকি এবং আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো। ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকতে চাই। এই চ্যানেল দুটোকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি সনের বন্ধু অনুরোধ জানাচ্ছি। আমরা সবাই সুন্দর একটি জীবন চাই, সুন্দর একটি রাষ্ট্র চাই, সুন্দর একটি ভবিষ্যৎ চাই। সবার মঙ্গল কামনা করে এই পর্যন্তই। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।